হ্যালো গাইস, সব কেমন আছেন? তো পূজা বলকে তোমাদের স্বাগতম বন্ধুরা। সো ফাইনালি বন্ধুরা আজ চলে এসেছি অষ্টআশতলা বন্ধুরা। তো অষ্টআশতলা আজ এখানে এখানে মন্দিরটা হ্যাবক সুন্দর। তো বন্ধুরা চলো, আর ভেতরে রয়েছে তোমার চামচিকি, বড় বড় চামচিকি রয়েছে। তো আগে তো আমরা ছোটোবেলায় আসতাম পিকনিক করতে, তো ঠিক আছে। তো রাস্তা ঠিক চিনি না, আর আজ অনেকটাই লেট হয়ে গেছে বন্ধুরা। চলো ভেতর দিয়ে ঢুকছি, তোমাদের কিন্তু ফির দেখাইছি, ঠিক আছে চলো। তো বন্ধুরা মন্দির ঢুকতেই বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে মহাদেবের মন্দির আছে। তো চলো বন্ধুরা আগে পাচ্ছি, আর আরও ভেতরে ভেতরে কি রয়েছে চলো তোমাদের দেখাইছি। তোমরা কন্টিনিউ ব্লগটাকে দেখতে থাকো বন্ধুরা। তো চলো বন্ধুরা ভিডিওতে আগে পাচ্ছি, তোমরা কন্টিনিউ ব্লগটাকে দেখতে থাকো। চলো ভেতরে ঢুকছি এখন। তো মনে হচ্ছে ভেতরে এত বাগান রয়েছে, সন্ধে সন্ধে লেগে গেছে মনে হচ্ছে। আর এমনিতেই অলরেডি লেট হয়ে আছে, ঠিক আছে। এই দিকটা দিয়ে ভেতরে যাওয়া হবে নাকি? হ্যাঁ, এখানে এত গাছপালা রয়েছে যে মনে হচ্ছে সন্ধে লেগে গিয়েছে। চলো চললাম। আর এখানটা দেখতে পাচ্ছ এখানকার লোকজনরা, ছেলেপেলেরা খেলা করছে, ক্রিকেট খেলা করছে এখানে দেখতেই পাচ্ছ তোমরা। দেখো একটা বন্ধু করছে হাই গাইস করছে। গাইস দেখতে পাচ্ছেন আরও ভেতরে আমি চলে এসেছি। তো চলো এখানে জুতো রাখতে হবে, তারপরে ভেতরে মনে হচ্ছে ঢুকতে হবে। এখানে জুতো খোলা জায়গা না কি গো? তো চলো বন্ধুরা এখানে জুতোগুলো আমি খুলে নিই, তারপরে ভেতরে যাচ্ছি, ঠিক আছে। তো গাইস এইখানটা জুতো রেখে দেওয়ার জায়গা রয়েছে দেখতে পাচ্ছ। চলো তোমরা একটু দেখে নাও। তো চলো ভিডিওতে আরও আগে বাড়ছি, তোমরা কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা। আর সামনে আর একটা রয়েছে বাবা ভোলা শঙ্করের মূর্তি, ছোট ফার্স্টই যেটা দেখালাম সেটা হলো বড়, আর এইটা হলো একটু ছোট আর কি, বুঝতে পারলে। চলো তোমাদের পেছনে ক্যামেরাতে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। তো গাইস চলো আরো ভেতরে দেখতে পাচ্ছ কত মন্দির রয়েছে। তো এইখানটা দেখতে পাচ্ছ ছোট্ট মন্দির রয়েছে, এখানে হোম ফোম হয় মনে হচ্ছে। তো কি নাম এখানটা ঠিক জানি না বন্ধুরা। তো হ্যালো গাইস, চলো এই ধারটা বাগানটা এই মাঝে পুকুর রয়েছে, চলো তোমাদের পুকুরটা একটু দেখানোর চেষ্টা করব। আর এই যে দেখতে পাচ্ছ এই দিকটা পুরো
মানে এই মাঝে পুকুর রয়েছে, আর এই পুকুরের মানে এইখানটা মানে পুরো এই সাইডটা পুকুর দেখতে পাচ্ছ। তো চলো, আর এই উপর দিয়ে দেখতে পাচ্ছ এগুলো সব বাগান রয়েছে। আগে মানে বড় বড় চামচিকি থাকতো, কিন্তু এখন ঠিক জানি না, চামচিকিগুলো এখন ঠিক দেখতে পাচ্ছি না। তো বন্ধুরা চলো তোমাদের পুকুরটা একটু দেখাই, ঠিক আছে? পেছন ক্যামেরাতে বন্ধুরা তোমরা পুরোটা দেখতে থাকো বন্ধুরা, ঠিক আছে? তো দোস্ত, আর আমি ধরতে পারছি না, মানে অর্ধেক পুকুরটার অর্ধেক মানে দূরে আমি শ্যুটটা করে দেখালাম বন্ধুরা। একদম দেখতে পাচ্ছ ঘাম একদম বেরিয়ে গিয়েছে। তো আর একটু দেখে নাও পুকুরের পাড়টা। আর মানে মাঝে মানে এই মাঠটা যে রয়েছে, মানে অষ্টতলার যে মাঠটা, মানে মধ্যেখানে রয়েছে তোমাদের মানে পুকুর। তো পুকুরের রাউন্ডগুলো এগুলো সব মানে বানানো হয়েছে। আগে আমরা যখন ছোটোবেলায় পিকনিক করতে আসতাম এখানে, তখন এইসব বানানো ছিল না বন্ধুরা, ঠিক আছে? তো চলো বন্ধু একটু হাঁপ লিলি, তারপর আবার আসছি ক্যামেরার সামনে, ঠিক আছে? মানে দৌড়ে প্রচুর দম লেগে গিয়েছে। তো বন্ধুরা বেশিক্ষণ হাঁপ নিলে হবে না বন্ধুরা, তাই এমনিতেই অনেকটা লেট হয়ে গিয়েছে আমার বাড়ি থেকে আসতে বন্ধুরা। তো চলো পুরো রাউন্ডটা তোমাদের একটু ঘুরে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো, কন্টিনিউ ব্লগটাকে দেখতে থাকো বন্ধুরা, ঠিক আছে? আর এই যে দেখতে পাচ্ছ তোমরা, এইখানে একটা ছোট্ট মন্দির আছে। মা সারদা রয়েছে মনে হচ্ছে এখানে। চলো একটু তোমাদেরকে নিয়ে একটু সামনের ক্যামেরাতে দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে? পূজা ব্লক, হ্যাঁ। আসলে কি যেন নামটা দিয়েছে তোমরা কি জানো? তো জানো না হয়তো, তো ঠিক আছে, তো কোনো ব্যাপার নাই, আমি বলে দিচ্ছি। মানে অষ্টআশ্রম নামটা এই কারণে হয়েছে, এখানে মানে 8টা আছে এখানে মন্দির। তো সেই 8টা মন্দির থেকে পূজা হয়, ওই জন্য নাম দিয়েছে অষ্ট আস্তলা, ঠিক আছে বন্ধুরা? আর এখানটা দেখতে পাচ্ছ কত অন্ধকার রয়েছে, আর চারিদিকে দেখতে পাচ্ছ সব গাছপালা রয়েছে। চারিদিকে দেখো, এই দেখো বাইরে কিন্তু দিন আছে এখনো, মনে হচ্ছে ভেতরে মনে হচ্ছে যে অন্ধকার লেগে গিয়েছে, মানে বিশাল অন্ধকার হয়ে গিয়েছে বন্ধুরা। তোমাদের মনে হচ্ছে, কিন্তু বাইরে যাবো তখন দেখাবো তোমাদের, কিন্তু দেখবে অন্ধকার মানে অন্ধকার হয় নাই, সূর্য এখনো ডুবে নাই, কিন্তু এই যে আশেপাশে যে গাছপালা কত যে রয়েছে সেই জন্যে মানে ভেতরটা অন্ধকার লাগছে বন্ধুরা, ঠিক আছে? তো গাইস চলো, পুরো রাউন্ডটা তো আমার ঘোরা হয়ে গেল, তোমাদের অষ্টাশলতা পুরো দেখানো হলো। তো চলো আমরা যেখানে মানে চপ্পল রেখেছি, চপ্পল বলতে কি জুতো যেখানে রেখেছি, সেখানে চলে এসেছি ফির মানে পুকুরটা রাউন্ড মেরে, ঠিক আছে বন্ধুরা? আর চলো আমরা আবার আমি একদম বাদ দিয়ে চলে এসেছি বন্ধুরা। আর এই যে দেখতে পাচ্ছ এখানে জুতো রেখেছি, তো জুতোগুলো নিই বন্ধুরা। চলো আবার পরে কথা হচ্ছে। দেখতে পাচ্ছি আমি একদম বাইরের দিয়ে চলে এসেছি, আর এখন মানে সেরকম লোকজন নাই, খুবই কম রয়েছে। যখন মানে পুজো যখন হয় মানে তখন প্রচুর এখানে লোক ভাঙে, প্রচুর লোকজন এখানে আসে বন্ধুরা, ঠিক আছে? তো এখন লোকজনটা নেই, এই কারণেই কেন যাদের মানে যে ভালো লাগে আসতে তারা এসছে, আর বাকি আদার্স মানে যারা ঘুরতে এসছে তারা এসছে বন্ধুরা, ঠিক আছে? আর চলো এইদিকে কান্দর আছে, তো কান্দরটাকে কিছুটা দেখাবো তোমাদেরকে নিয়ে। চলো একটু বেরিয়ে যাই, তারপরে তোমাদেরকে দেখাইছি, ঠিক আছে বন্ধুরা? তো
তো গাইস দেখতে পাচ্ছ আমি যখন বাইরে এলাম দেখো কতটা পরিষ্কার লাগছে, কিন্তু যখন আমরা মানে ঠাকুরের এই বাগানটাতে ছিলাম তখন দেখতে পাচ্ছি কত মানে অন্ধকার ছিল। আর বারটা দিয়ে দেখো কিরকম পরিষ্কার লাগছে না, দেখো কিরকম পরিষ্কার রয়েছে। তো চলো তোমাদের একটু কান্দরটা দেখানোর চেষ্টা করছি, চলো। তো গাইস দেখতে পাচ্ছ এটা মানে কান্দর, আর এই দেখো এটা হলো কান্দরের ব্রিজ। আমরা যখন আসতাম মানে তখন এত ভালো ব্রিজ ছিল না, তখন অনেক ছোট ছিলাম, তখন হয়তো হবো 10 কি 15 বছরের ছেলে, তখন আসতাম এখানে, ঠিক আছে। তো ব্রিজটা তখন এত ভালো ছিল না আমরা যখন আসতাম, তো এখন ব্রিজটাও খুব সুন্দর করে দিয়েছে দেখতে পাচ্ছ। তো চলো তোমাদের একটু ব্যাক ক্যামেরাতে দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে, তোমরা দেখতে থাকো। You said that you feel lonely, makes you cold as ice. Hard to get to know me, but better than the light. গাইস সব প্রায় তো দেখানো হলো, অষ্টাতলা পুরো ঘুরে দেখানো হলো বন্ধুরা তোমাদেরকে নিয়ে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এখন হালকা হালকা সন্ধে লেগে গিয়েছে। তো চলো এই দেখো আমার গাড়িটা রয়েছে, তো চলো গাড়িটা এবার গাড়িটা স্টার্ট করবো, গাড়ি চলে একটু শুল নেবো দিয়ে তারপরে শেষ করে দেবো বন্ধুরা। তো No way I'd let you slip by. No way I'd let you say bye. You said there ain't no reason, but I'll sit here every day, waiting for the moment I won't feel like I should stay. তো গাইস বাড়ি যেতে যেতে এমনিতেই সন্ধে লেগে যাবে বন্ধুরা। তো আমি এখানেই ব্লগটাকে শেষ করলাম বন্ধুরা। আর যদি তোমাদের ভালো লাগে তো পূজা ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঘন্টি বাজিয়ে দিও বন্ধুরা। চলো বন্ধুরা আবার নেক্সট ভিডিওতে দেখাবে, টাটা বাই বাই। তো বন্ধুরা কেমন দেখলে ব্লগটা, যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। চলো বন্ধুরা আবার নেক্সট ভিডিওতে দেখাবে, টাটা বাই বাই।